আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের নিয়মিত আয়োজনে আমরা সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ১১। যদি আপনার মনোযোগের সহিত ক্লাসটি করেন তাহলে অনায়াসেই ২০ থেকে ৩০ টি অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনাদের আয়ত্তে চলে আসবে। তাই আমরা কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের এই মডেল টেস্ট সলভিং ক্লাস। ১ নম্বরে রয়েছে সর্বাধিক ব্যালন ডি'র বিজয়ী খেলোয়াড় কে? এটি সবাই জানেন। অর্থাৎ সর্বোচ্চ ব্যালন ডি'র জয়ী খেলোয়াড় হচ্ছেন লিওনেল মেসি। অ্যান্সার হবে বি, লিওনেল মেসি। সহজ কথা হচ্ছে মেসি। ২ নম্বর হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে ডি, আব্দুল মুহিত চৌধুরী। আব্দুল মুহিত চৌধুরী। ৩ নম্বর ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে? মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান অর্থাৎ ইব্রাহিম রইসির মৃত্যুর পরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তার নাম হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। এবং সর্বোচ্চ নেতাকে? ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। ৪ নম্বর হচ্ছে জিডিপি এর সবচেয়ে বেশি অবদান কোন খাতে? জিডিপি এর সবচেয়ে বেশি অবদান হচ্ছে অ্যান্সার এ, সেবা খাতে। ৫ নম্বর হচ্ছে দেশের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্পের নাম কি? অ্যান্সার হবে সি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ৬ নম্বর আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? আসাদ গেট সকলেই জানি আমরা, এটি ১৯৬৯ এর গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত, যেটি মোহাম্মদপুরে অবস্থিত। এবং এটির পূর্ব নাম কি ছিল? এটির পূর্ব নাম ছিল আইয়ুব গেট। ৭ নম্বর হচ্ছে পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশও বটে? অ্যান্সার হবে ডি, অস্ট্রেলিয়া। ৮ নম্বর হচ্ছে কোনটি প্রশান্ত মহাদেশীয় দেশ নয়? অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে দেশগুলো রয়েছে তার অন্তর্ভুক্ত হবে না। এটি হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। আমরা জনপদ নিয়ে আসলে প্রতিদিনই একটা করে প্রশ্ন পেয়ে যাচ্ছি, তাই আমরা জনপদ একটা পর্বে শেষ করার চেষ্টা করব। আর আমরা মাথায় রাখবো বাংলার প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র, যার রাজধানী হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, যেটা বর্তমান মহাস্থানগড়ে অবস্থিত এবং করতোয়া নদীর তীরে। ১০ নম্বর হচ্ছে জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত? শিশুর বয়স হচ্ছে 0 থেকে 18। ইংল্যান্ডের বর্তমান জাতিগোষ্ঠী কোন বংশোদ্ভূত? অ্যান্সার হবে বি, জার্মান বংশোদ্ভূত। ১২ নম্বর হচ্ছে মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের শুরু করেন কত সালে? ১৯৪২ সালে। নিচের কোনটি প্রাচীন সভ্যতা? প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা কোন সময়ের স্লোগান? এটি হচ্ছে ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময়ের স্লোগান। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। ১৫ নম্বর হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান এবং শান্তির দেশ বলা হয়, মানে অর্থাৎ এখানে ২ ধরনের প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের এবং শান্তির দেশ বলা হয় কাকে? তো শান্তির দেশ বলা হয় জাপানকে। অপশন এখানে অ্যান্সার আছে ৩ টাতেই জাপান, তার মানে ৩ টাই অ্যান্সার হতে পারে। সবথেকে ক্ষুদ্র এবং সবথেকে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের, তাহলে অ্যান্সার ডি হবে না। অ্যান্সার বি হচ্ছে ভারত ও জাপান, কেননা ভারতের সংবিধান সবথেকে বৃহৎ এবং শান্তির দেশ বলা হয় জাপানকে। জাপানকে একই সঙ্গে বলা হয় সূর্যোদয়ের দেশ। ১৬ নম্বর হচ্ছে ১৯৪৭-এ যে ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশের স্বাধীন হয়? উপমহাদেশ স্বাধীন হয় কার সময়? অর্থাৎ সর্বশেষ সর্বশেষ ভারতে কে ছিলেন? সর্বশেষ ভারতে ইংরেজদের ভাইসরয় ছিলেন কে? লর্ড মাউন্ট ব্যাটেন। অ্যান্সার এ, লর্ড মাউন্ট ব্যাটেন। ১৭ নম্বর বাংলাদেশ সংবিধানের নাম কি? বাংলাদেশ সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। ১৮ নম্বর হচ্ছে সাত ইল আরব জলধার নিয়ে দ্বন্দ্ব আছে কোন দুটি দেশের? সাত ইল আরব, ইরাক ও ইরান। ১৮ এ, ইরাক ও ইরান। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফিনল্যান্ডকে।
পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এই প্রণালী পড়তে গেলে কিন্তু অবশ্যই মানচিত্র দেখে পড়তে হবে। এটা মুখস্থর বিষয় না, এটা হচ্ছে বুঝে পড়ার বিষয়। এটার অ্যান্সার হবে ডি, ভারত ও শ্রীলঙ্কা। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে। হু বাংলাদেশের কোন রোগ নির্মূলে স্বীকৃতি দেয়নি? অ্যান্সার হবে এ, যক্ষ্মা। 22 আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত কিন্তু শুরু হয়েছিল তিউনেশিয়ায়, আর আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে। 23 নম্বর আছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কোটা মুক্ত বাজারে প্রবেশ করে কত সালে? অ্যান্সার হবে সি, 2005 সালে। 2005 সালে। রেসিডেন্ট আর্টিস্টের সম্মাননা লাভ করেন কোন চিত্রশিল্পী? রেসিডেন্ট আর্টিস্টের সম্মাননা লাভ করেন কোন শিল্পী? অ্যান্সার হবে এ, এস এম সুলতান। 25 নম্বর 1972 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ রক্ষাকারী সংগঠনের নাম কি? 25 নম্বরের অ্যান্সার হচ্ছে এ, ইউএনইপি। ইউএনইপি। 2024 সালে 14তম সামাজিক 14তম সামাজিক ব্যবসা শীর্ষের সম্মেলন হচ্ছে কোথায় সম্মেলন হয়েছিল? ফিলিপাইনে। 2024-এর 14তম সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন হয় ফিলিপাইনে। 27 নম্বর হচ্ছে ডিম উৎপাদন নিয়ে ভারতে যে আন্দোলন হয়, এটা হচ্ছে অ্যান্সার হবে এ, সিলভার বিপ্লব। অ্যান্সার এ, সিলভার বিপ্লব। ধন্যবাদ সবাইকে। সকলের জন্য শুভকামনা এবং সকলের স্বাস্থ্যের শুভকামনা জানিয়ে আজ আমরা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।